দিয়েছেন। সেজন্য সে মহামনিবের দরবারে শুকুর আদায় করতে গিয়ে আওয়াজ দিয়ে জবান খুলে স্বতঃস্ফূর্ত কণ্ঠে কলিজা উজাড় করে অন্তরে অন্তরস্থল থেকে খুশি মনে বলছে আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলা যাবে? দেখি চেষ্টা করে একটু আওয়াজ জোরে হয় কিনা, বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। এখানে আসার তৌফিক দিয়েছেন কে? হায়াতের মালিক, মৌতের মালিক, সব কিছুর মালিক যিনি, তিনি কে? সে আল্লাহর শুকরিয়া আদায় করতে গিয়ে আবারও বলছে আলহামদুলিল্লাহ। এটা বারবার বলার উদ্দেশ্য হলো, হাদিসের মধ্যে আসছে আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। যে ব্যক্তি বেশি বেশি করে আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহ পাক তার মিজানে পাল্লা ভারী করে দিবেন। এই যে সুবহানাল্লাহ বলছেন, হাদিসের মধ্যে আসছে কেউ যদি সুবহানাল্লাহ বলে, ওই ব্যক্তির নামে জান্নাতের ভিতরে এমন একটি বৃক্ষ আল্লাহ পাক তৈরি করবেন, ওই বৃক্ষের ছায়াটা এত লম্বা হবে, একটা আরবিয়ান তেজি ঘোড়া 500 বছর পর্যন্ত দৌড়ায়া ওই বৃক্ষের ছায়া অতিক্রম করতে পারবে না। এবার আপনারাই বিচার বিশ্লেষণ করে বলুন, সুবহানাল্লাহর আওয়াজটা কি আস্তে হবে না জোরে হবে? বলি আরেকবার সুবহানাল্লাহ। আমি আলোচনা শুরুতে মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, নবীর অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। অল্প সময় কথা বলবো, কেউ নড়াচড়া করব না, অল্প সময়ের মধ্যে আমি কথা বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। যেহেতু আগামীকাল জুমার দিন, এই জন্য যাতে করে আমাদের ফজরের নামাজ যেন কাজা না হয়। আমরা ওয়াজ শুনলাম অনেক রাত পর্যন্ত, কিন্তু ফজরের নামাজ পড়লাম না, তাহলে একদিক দিয়ে সওয়াব কামাই করতে গিয়ে গুনাহগার হয়ে গেলাম, তাই না? এই জন্য এরকম যেন না হয়, আমরা সেদিকে খেয়াল রাখবো ইনশাআল্লাহ। আজকের এই মাহফিলটা একটা ব্যতিক্রম ধর্মী মাহফিল। এই মাহফিলটা হলো মাদ্রাসার মাহফিল। আর এই মাদ্রাসা শিক্ষা সম্পর্কে রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি নিজে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ বলতেন না? তাহলে এই হাদিস থেকে আমরা কি শিখলাম? নিজেরা কোরআন শিখবো। এই ভাই, ও না, এইটা কি দেখাইলেন আবার? ও ভুলে উঠে গেছে না? আচ্ছা, তাহলে কি শিখলাম? নিজেরা কোরআন শিখবো এবং মানুষদেরকে যাতে শিখতে পারে, শিখার জন্য তাদেরকে পরামর্শ দিব। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন। আরো জোরে বলে আমিন। নবীর ঘর মাদ্রাসা। কার ঘর? নবীর ঘর মাদ্রাসা। আর মসজিদ হলো আল্লাহর ঘর। এই দুনিয়াতে দুইটা জায়গায় সবচেয়ে দামি, একটা হলো মসজিদ আর একটা হলো মাদ্রাসা। মাদ্রাসার মধ্যে, মসজিদের মধ্যে যারা প্রবেশ করে তাদের দিলের মধ্যে শান্তি দিয়ে দেন কে? আল্লাহ। আর ওই মসজিদে আমল করার জন্য যে একটা শিক্ষা, ওই শিক্ষাটা অর্জন করতে হয় মাদ্রাসা থেকে, ঠিক না? মাদ্রাসায় শিখবে, মসজিদে গিয়ে আমল করবে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াইলে কি কি লাভ, এই লাভগুলি আমরা আমার পূর্বে যে সমস্ত ওলামায়ে কেরাম আলোচনা করেছেন তিনাদের জবান থেকে আমরা শুনেছি। আমি আমার আলোচনার ফাঁকে ফাঁকে মাঝে মধ্যে একটা টিপস দেওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহ যেন কবুল করেন বলে আমিন। আর রাসূল বলে আমিন। এমন একজন নবীর উম্মত আল্লাহ পাক আমাকে আপনাকে বানাইছেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য কোন নবীও আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন। আমরা কিন্তু কোনোদিন দরখাস্ত করি নাই যে আল্লাহ আমাকে আখেরি জামানার পয়গাম্বরের উম্মত বানাও। কে কে দরখাস্ত করছেন? হাত উঠান তো দেখি। কেউ করছেন? কেউ করছেন? আমিও করি নাই। তাহলে আল্লাহ পাক আমাকে আপনাকে কত ভালোবাসেন, কত মহাব্বত করেন, ভালোবেসে মহাব্বত করে আখেরি জামানার পয়গম্বরের উম্মত বানায় দিয়েছেন। ওই নবীর দাম কত? আমাদের নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতের ভিতরে কদম না দিবে ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবী পয়গম্বর জান্নাতে যাওয়ার পারমিশন পাবে। যতক্ষণ পর্যন্ত উম্মতি মুহাম্মাদি জান্নাতের ভিতরে না যাবে ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবীর উম্মত
জান্নাতে যাওয়ার পারমিশন পাবে না। তাহলে নবী যেমন দামি, নবীর উম্মত তেমনই দামি। তাহলে আমরা যে সেই দামি নবীর উম্মত হতে পেরেছি, সেই জন্য আমরা খুশি না বেজার? আমার দেশে মাঝে মধ্যে দেখবেন যে বিশ্ব আশেকে রাসূল মাঝে মধ্যে দেখা যায়। আশেকে রাসূল আছে না? তারা দাবি করে আমি আশেকে রাসূল, মাথায় টুপি নাই। দাবি করে আমি আশেকে রাসূল, মুখে দাড়ি নাই। আছে কি নাই বলেন? দাবি করে আমি আশেকে রাসূল, সুন্নতি পোশাক নাই। দাবি করে আমি আশেকে রাসূল, সুন্নত নামাজের কোনো খবরই নাই। আছে কি নাই বলেন? কিন্তু আশেকে রাসূল কাকে বলে? আমার বন্ধুগণ একটু খেয়াল করে শুনতে হবে। আমার পানে বাইরা, আল্লাহর নবীর একজন সাহাবী, যার নাম হলো হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তার ছোট্ট সন্তান তালহাকে কোলে করিয়া নবীজির দরবারে আসলেন। নবীজি দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে আলোচনা করতে লাগলেন। সমস্ত সাহাবায়ে কেরাম নবীজির আলোচনা শুনলেন। আলোচনা শেষ হওয়ার পরে বাড়ির দিকে রওনা হয়ে গেছেন। এবার বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু তালহাকে নিয়ে যখন বাড়ির দিকে রওনা হয়েছেন, নবীজির কাছ থেকে অনেক দূরে চলে গেছেন। কিছু দূর যাওয়ার পরে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার পুত্র তালহা ডাক দিয়ে বলেন, বাবা, নবীজির দরবার থেকে চলে আসছেন, আপনি তো অনেক কিছু নিয়ে আসছেন, আপনি একটু দাঁড়ান, আমি নবীজির সাথে একটু পার্সোনাল কথা বলে আসি। কি কথা? আবার তালহা নবীজির কাছে সে ডাক দিয়ে বলে, নবী গো, আমার বাবা বারা আপনার কাছ থেকে সবক নিয়ে গেছেন, আপনি আমার বাবাকে সবক দিয়েছেন, কিন্তু আমি তো আপনার কাছ থেকে কোনো সবক নিতে পারি নাই। আমাকে কি কোনো সবক দিবেন না? আমাকে কোনো নির্দেশ দিবেন না? এবার ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আপনি আমাকে যেই নির্দেশ দিবেন সেই নির্দেশটাই আমি পালন করব। কমপক্ষে হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে, আল্লাহ গো, আমার জীবনে কিছুই যদি না থাকে, তোমার নবীর একটা নির্দেশ আমি পালন করেছিলাম, তোমার নবীর একটা সুন্নতের উপর আমি আমল করেছি, এই খাতিরে তুমি আমাকে মাফ করে দাও। হাসরের ময়দানে আমি একটা সুন্নতের আমল নিয়ে যেন উঠতে পারি, এই জন্য আপনি আমাকে একটা সবক দেন, আপনি আমাকে একটা নির্দেশ দেন। আমার নবী ডাক দিয়ে বলেন, তালহা রে, এই মুহূর্তে আমি তোমাকে যেই নির্দেশ দিব সেটা কি পালন করতে পারবা? তালহা বললেন, অবশ্যই আপনি যেই নির্দেশটা দিবেন সেটাই পালন করব। নবীজি বললেন, তোমার শরীরের মধ্যে যে একটা খঞ্জর ফিট করা আছে, ওই খঞ্জর দিয়া তোমার বাবা বারাকে এই মুহূর্তে কতল করে আসো। এবার যখন নবীজি এই কথা বললেন, এবার তালহা হাতের মধ্যে খঞ্জরটা নিয়া বাবা বারাকে কতল করার জন্য একটা দৌড় দিল। যখন একটা দৌড় দিয়া কিছু দূর সামনে এগিয়ে গেল, নবীজি পিছন দিক থেকে ডাক দিলেন, তালহা দাঁড়াও, তালহা দাঁড়াও, তুমি যে আমাকে কতটুকু ভালোবাসো আমি বুঝতে পেরেছি, তোমার ঈমান আমি পরীক্ষা করে ফেলেছি। আমাকে বেশি মহাব্বত করো না তোমার বাবাকে বেশি মহাব্বত করো? আর বুঝতে আমার বাকি রইল না, আমি বুঝতে পেরেছি আমাকে দুনিয়ার সকল কিছুর চাইতে তুমি বেশি ভালোবাসো। ও তালহা, আমি তো দুনিয়ার জমিনে মানুষ খুন করার জন্য আসি নাই, আমি বাবার কোল থেকে সন্তানকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার জন্য আসি নাই, আর সন্তান দেয়া বাবাকে খুন করার জন্য পৃথিবীতে আসি নাই। আমি এসেছি যেই বাবার কোল থেকে সন্তান দূরে, ওই বাবার
কোলের মধ্যে সন্তান পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়ে আমি পৃথিবীর জমিনে এসেছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এবার ডাক দিয়ে বলেন, তালহা রে, ও তালহা, আমি বুঝতে পেরেছি আমার প্রতি তোমার কত মায়া, আমার প্রতি কত মহাব্বত। তো তুমি আমাকে অনেক বেশি ভালোবাসো, আমাকে অনেক বেশি মহাব্বত করো। যাও, আমি তোমার জন্য দোয়া করে দিলাম। এইবার বাবা বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে তালহা বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে তালহা অসুস্থ হয়ে পড়েছেন। এইবার নবীজির কাছে সংবাদ চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার আশেক, ওই যে ছোট্ট একটি বাচ্চা আশেক তালহা আপনার কাছে আসছিল। ওই তালহা তো অসুস্থ হয়ে পড়েছে। নবীজি বললেন, আমি তার জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে শিফা দান করে। আমার বন্ধুগণ, খুব খেয়াল করে শুনতে হবে, আশেকে রাসূল কাকে বলে? আশেকে রাসূল হইতে হলে কি গুণ থাকতে হবে? এইবার নবীজির কাছে যখন তালহার অসুস্থতার সংবাদ চলে আসলো, নবীজি মাঝে মধ্যেই খবর নেন, দেখেন তালহার অবস্থা বেশি ভালো না। এইবার নবীজি সংবাদ পাঠাই দিলেন, তালহা যদি মারা যায় আমার কাছে সংবাদ যেন আসে, আমি নিজে তালহার জানাজা নামাজ পড়াবো, আমি নিজে জানাজার নামাজ পড়াবো, আমি তালহার লাশটা নিজের হাতে কবরের মধ্যে শোয়াবো। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এবার নবীজি যখন সংবাদ পৌঁছে দিলেন, তালহার জানাজা আমি নিজে পড়াবো, তার লাশটা আমি নিজে কবরে রাখবো। কিন্তু তালহা এত অসুস্থতার কারণে তালহা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। তালহার ব্যাপারে নবীজি যেই কথা বলেছিলেন, কিন্তু আহারে তালহার বাবা তো মৃত্যুর পরে নবীজিকে মৃত্যুর সংবাদটা জানায় না। কয়েকদিন অতিবাহিত হয়ে গেল, নবীজির কাছে সংবাদ আসলো, নবী গো, আপনার আশেক তালহা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, আপনি কি তার কবরটা একটু জিয়ারত করবেন না? আমার নবী ডাক দিয়ে বলেন, আমি তো আগেই বলেছিলাম তালহা মৃত্যুর সংবাদ যেন আমার কাছে পৌঁছায়, কেন আপনারা জানাইলেন না? এবার আল্লাহর নবী তালহার কবর জিয়ারত করলেন। কবর জিয়ারত করিয়া তালহার বাবা বারা, নবীজির সাহাবী বারাকে ডাক দিয়ে বললেন, আমি তো বলেছিলাম তালহা যখন মৃত্যুবরণ করবে, তালহার মৃত্যুর সংবাদটা আমাকে জানানোর জন্যে, কেন আপনি আমাকে জানান নাই? এবার বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে ডাক দিয়ে বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানাইতেই চেয়েছিলাম, কিন্তু তালহা এমন একটা ওসিয়ত করেছে, ওসিয়ত পূরণ করতে গিয়ে আমি আপনাকে জানাইতে পারি নাই। ওসিয়তটা ছিল এরকম, তালহা আমাকে বলেছিল, বাবা, আমি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, আমি মারা যাব, আমার মৃত্যুটা যদি দিনের বেলায় হয় বিশ্ব নবীকে জানাইবেন, আমার মৃত্যু যদি রাতের বেলায় হয় নবীজিকে জানায়েন না। কারণ এই দেশটা হলো পাহাড়িয়া দেশ, গিরিপথ। আল্লাহর নবী যখন আমার মৃত্যুর সংবাদ শুনবে, দুনিয়ার কোনো মানুষ আমার নবীকে ধরে রাখতে পারবে না, কারণ আমি নবীকে দিল দিয়া ভালোবাসি, নবী আমাকে খুব মহাব্বত করেন। এই জন্য নবী আমার মৃত্যুর সংবাদ শুনলে ঘরে থাকবে না, না না, নবী তো চলে আসবে। রাত যদি গভীর হয়, এই গিরিপথ দিয়া পাহাড় ঘেঁষে ঘেঁষে যখন আসবেন, না জানি কোনো মুনাফিক আল্লাহর নবীকে কোনো ক্ষতি করে ফেলে। এই জন্য রাতে যদি আমার মৃত্যু হয়, আল্লাহর নবীকে জানাইবেন না। এটাকে বলা হয় আশেকে রাসূল। জোরে জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর প্রতি কত মহাব্বত
কত ভালোবাসা আর আন্তরিকতা থাকলে এই কথা বলতে পারেন, আমার মৃত্যুর সংবাদ শোনার পরে রাত যদি গভীর হয়ে যায়, নবীজিকে মুনাফিকরা ক্ষতি করে ফেলবে, আঘাত করতে পারে। এই জন্য নবীকে রাতে যদি আমার মৃত্যু হয় জানায়েন না, দিনের বেলায় হইলে জানাইবেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী কথাগুলি শোনার পরে চোখের পানি ছেড়ে নবীজি কেঁদে ফেললেন আর বললেন, আরে আশেক দেখছি, কিন্তু এমন আশেক তো আমি দেখি নাই। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী, নবী গো আপনি আমার জীবনের জীবন। ঠিক জোরে বলেন। আল্লাহর নবী, নবী গো আপনি আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, আপনি কবরের বাতি, আপনি আমার জীবন সাথী, আপনি কবরের বাতি, আপনার নূরে সৃষ্টি এই ভুবন। আল্লাহর নবী, নবী গো আপনি আমার জীবনের জীবন। ঠিক কিনা বলুন? আমার নবীর ব্যাপারে এই দুনিয়ার জমিনে কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন বেঈমান, কোন কাফের আমার নবীকে নিয়ে যদি কোন কটূক্তি করে, এই শরীরে এক ফোঁটা রক্ত যতক্ষণ পর্যন্ত থাকবে আমরা অবশ্যই তার প্রতিবাদ করব, প্রতিবাদ করব। যারা বলেন ঠিক কিনা? কারণ নবীর প্রতি ভালোবাসা আমাদের দিলে আছে না নাই? আরো জোরে বলেন। আল্লাহ নবীর সাহাবীরা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা তো আপনাকে দেখে ধন্য হয়েছি। নবী গো আপনার চেহারার দিকে তাকাইলে গুনাহ মাফ হয়, আমাদের মনের দুঃখ কষ্ট দূর হয়ে যায়, আমাদের ক্ষুধা নিবারণ হয়। যখন আপনি পৃথিবীর জমিনে থাকবেন না, আমরা যেমন আপনাকে ধন্য হই, আমরা যেমন আপনাকে দেখে ধন্য হয়েছি, আপনার চেহারার দিকে তাকাইলে আমাদের গুনাহ মাফ হয়েছে। যেদিন পৃথিবীতে আপনি থাকবেন না, আপনার এতিম উম্মত আপনার চেহারা দেখা থেকে বঞ্চিত হয়ে যাবে। তাদের ব্যাপারে আপনার কি মন্তব্য? আমার নবী ডাক দিয়ে বলেছিলেন, ও সাহাবীরা, আমার উম্মতের মধ্যে যারা আমার উম্মতের মধ্যে যারা আলেম হবে, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার উত্তরসূরি আলেম যারা থাকবে, আমার চেহারার দিকে তাকাইলে যেমন গুনাহ মাফ হয়, হক্কানি উলামায়ে কেরাম যারা থাকবে তাদের চেহারার দিকে তাকাইলেও গুনাহ মাফ হবে। আল্লাহু আকবার। আজকে আশেকে রাসূল দাবি করো, নবীর সুন্নত নাই, মাথায় টুপি নাই, মুখে দাড়ি নাই, লম্বা জামা নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার বন্ধুগণ যাদের মুখে দাড়ি আছে, যাদের মাথায় টুপি আছে, যারা সুন্নতি লেবাস পরিধান করে, যারা নবীর শান মান নিয়ে যারা কথা বলে, এই পৃথিবীতে বাংলাদেশে এক শ্রেণীর বন্ড মুসলমান আছে যারা মুসলমান দাবি করে। আমার বন্ধুগণ হক কথা বলার কারণে, হককে স্তব্ধ করে দেওয়ার জন্য বাংলাদেশে একজন আলেমের জিহ্বা কেটে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই মাহফিল থেকে পরিষ্কার করে জানিয়ে দিতে চাই, আজকে এই মাহফিল থেকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, তোমরা যতই ষড়যন্ত্র করো না কেন, জিহ্বা কাটিয়া উলামায়ে কেরামদেরকে জেলখানায় বন্দী করিয়া হক বন্ধ করতে পারবে না, কোরআনের আলো বন্ধ করতে পারবে না, কালেমার দাওয়াত বন্ধ করতে পারবে না। বাংলাদেশ যতদিন থাকবে, পৃথিবী যতদিন থাকবে, এই দুনিয়াতে ইসলামের দাওয়াত ততদিনই চলবে। কথা বলেন ঠিক কিনা? এইটা কেরোসিন তেলের কোনো বাতি না যে ফু দিলেই নিভে যাবে। কথা বলেন ঠিক কিনা? এটা কি কেরোসিন তেলের বাতি? ফু দিলে নিভে যাবে? যতই ষড়যন্ত্র করুক, ইসলামের দাওয়াত ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। যারা বলেন ঠিক কিনা?
আমার বন্ধুগণ মহাব্বতের সাথে একটু জিকির করবো লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু। আয়ামে জাহালিয়াতের যুগে মানুষ, আমরা ইতিহাসের মধ্যে পড়ছি, কারো হাত কেটে ফেলছে, পা কেটে ফেলছে, তারপরে বর্ষা দিয়ে আঘাত করছে, রক্ত শরীর থেকে জড়াইছে, কিন্তু জিহ্বা কাইটা লাইছে এইটা আমি শুনি নাই। তাহলে যারা এই কাজটা করছে, একজন আলেমের নায়েবে রাসূল আলেম, তার জিহ্বা যারা কাটছে তাদের উপযুক্ত শাস্তি আমরা চাই কি চাই না? বলেন, কথা বলেন, চাই কি না? বাংলাদেশ প্রধানমন্ত্রীর কাছে আমরা তার উপযুক্ত শাস্তি চাই। এমন শাস্তি হোক, এমন শাস্তি আমরা চাই, এমন বিচার চাই। এটা দেখার পরে অন্য যারা আছে, আমার বন্ধুগণ, যারা আলেমদেরকে বাঁকা চোখে দেখে, যারা মসজিদ মাদ্রাসাকে বাঁকা চোখে দেখে, উলামায়ে কেরামদেরকে যারা বাঁকা চোখে দেখে, যারা ষড়যন্ত্র করে, তারাও যেন সোজা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আর ওসরে বলেন ঠিক কিনা? আলেমের সাথে বেয়াদবি করে পৃথিবীতে কেউ শান্তিতে থাকতে পারে নাই, পারবেও না। পারছে? জোরে বলেন, পারছে? পারে নাই। তারা মাদ্রাসায় পড়াশোনা করে কোরআন হাদিস শিখছে, কোরআন হাদিস জানছে, তারা তো কারো সম্পদ দখল করে নাই। তোমার যদি কোনো শত্রুতামি থাকে সেটা অন্যভাবে তুমি করতে পারতা, কিন্তু যেই জিহ্বা দিয়ে আল্লাহর জিকির করে ওই জিহ্বা তুমি কাটছো, তোমার বিচার দুনিয়াতেও হবে, আখিরাতেও হবে। কথা বলেন ঠিক কিনা? তুমি দুনিয়াতেও শান্তি পাইবা না, আখিরাতেও শান্তি পাইবা না। হকের আওয়াজ বন্ধ করতেও পারবো না, তুমি বন্ধ হয়ে যাইবা, কিন্তু হকের আওয়াজ চলবেই। জোরে বলেন ঠিক কিনা? আমার পানের ভাইয়েরা, মাদ্রাসায় দিন শিক্ষা দেওয়া হয়, দিন যদি না শিখে, ইসলাম যদি না শিখে, আমল তো সহি হবে না। আমল কি সহি হবে? আমি নামাজের নিয়ম কানুন যদি আমি সঠিকভাবে না জানি, তাহলে আমি নামাজ যদি পড়ি, আমল যদি করি, তাহলে কি আমার আমলগুলি সুন্দর হবে, সহি হবে? এমন এক কোরআন মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, যেই কোরআনের মধ্যে সব কিছু রয়েছে। এই যে সামনে পবিত্র রমজান মাস আসতেছে, এই রমজানের কথা কোরআনে আছে না নাই? আরো জোরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ ইমানদারকে ডাক দিয়েছেন। কারে? ইমানদার যারা, তাদেরকে ডাক দিয়ে বলছেন, হো ইমানদাররা, আমি তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি, যেমনই ভাবে ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তী লোকদের উপর, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। রোজা এমন একটি আমল, আমার বন্ধুগণ, এমন একটি ইবাদত, এই রোজার মাধ্যমে মানুষের পরিবর্তন আসে কি আসে না? জোরে বলেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, অনেক রমজান মাস আসার আগে তারা বিভিন্ন অজুহাত দিয়া রমজানের রোজা রাখা থেকে দূরে থাকে। আছে না নাই? অনেকে বলে যে রমজানের রোজা রাখার নিয়ত ছিল, কিন্তু আমার যে সুহা ডেকাইয়ে গ্যাস্ট্রিক বাইরা জায়গা, রোজা রাখলে বলে গ্যাস্ট্রিক বাইরা যায়। আল্লাহর কসম করে বলি, যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে, গ্যাস্ট্রিকের রোগী যারা, আল্লাহকে রাজি আর খুশি করার জন্য যদি রমজানের রোজা রাখতে পারে, আল্লাহর কসম তার গ্যাস্ট্রিক ভালো হয়ে যাবে। ভালো করে দিবেন কে? আরো জোরে বলেন। অযথা মানুষ ভয় পায়, অযথা মানুষ ভয় পায়। হায় হায়, এত লম্বা দিন, এটা কেমনে রোজা রাখবো? আল্লাহর কাছে যদি তুমি বলো যে আল্লাহ, রমজানের রোজা আসতেছে, রোজা রাখতে গিয়ে যে আমার মৃত্যু হয়, মৃত্যুবরণ করার জন্য তৈরি আছি, তারপরে রমজানের একটা রোজাও আমি ছাড়বো না,
এমন নিয়ত যদি তুমি করতে পারো, আল্লাহ তোমার রোজা রাখাটা সহজ করে দিবেন। সহজ করে দিবেন কে? আমল দেখে তুমি ভয় পাইও না, তাহলে আল্লাহ পাক তোমার জন্য ইহসান করবেন, সহজ করে দিবেন, ঠিক না? আমার বন্ধুগণ, তাই তো রমজান মাস আসতেছে, এমন একটি মাস যেই মাসে আমার পানের ভাইয়েরা, কেউ যদি রমজানের রোজাগুলি শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলি রোজা কেউ যদি রাখে, ওই ব্যক্তি ওই দিনের মতন হয়ে যাবে যেদিন সে মায়ের গর্ভ থেকে নিষ্পাপ হয়ে পৃথিবীতে আসছিল। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এক আলেম, কষ্ট হইতেছে আপনাদের, একজন আলেম রমজানের আগে বয়ান করছে, ভাই রমজান মাস আইতেছে, সুবে সাদেকের পূর্বে খাইতে হবে, সারা পরের দিন সারা দিন না খেয়ে থাকতে হবে, আবার যখন মাগরিবের আজান দিবে তখন আপনারা রোজা ভাঙবেন, ইফতার করবেন। এই রোজা রাখার দাওয়াত দিয়া হুজুর পরে দোয়া করে চলে গেছে। পরের বছর আবার হুজুর আইছে ওয়াজ করতো, পরে জিজ্ঞাসা করছে, ভাইরা রোজা রাখছিলেন তো? কয় হুজুর রোজা মাইরা লাইছি। কি করছি? মাইরা লাইছি। কয় নাউজুবিল্লাহ, কয় হেইডাও মেরা লাইছি। কয় বুঝলাম না। কয় হুজুর আমরা যাওয়ার পরে দেখি পাহাড় থেকে বিশাল এক হাতি আইতেছে, আমরা মনে করছি এটা তোর জীবনে কোনোদিন দেখি না, আপনি কইছেন বড় রোজা বড়, আমরা চাই দিই যেটা বড় ওই আইতাছে, তো আমরা ভাবছি যে সারাদিন না খায় থাকবো অযথা, তো এটা মাইরা লাই আর রোজা রাখুন লাগতো না, আমরা এটা ফিডাই মাইরা লাইছি। কয় নাউজুবিল্লাহ কইলেন। কয় নাউজুবিল্লাহ করার পরে যে বলছে যে হেইডা মানে হইলো ওই হাতির সাথে একটা বাচ্চা ছিল, ওই বাচ্চাও আমরা ফিডাই মাইরা লাইছি। নাউজুবিল্লাহ কইতেন না? আরো জোরে বলেন। এখন তো সেই সময় নাই, এখন মানুষ অনেক শিক্ষিত হয়েছে, এখন মানুষ অনেক জানে, এখন মানুষ অনেক আমলের দিক দিয়া অনেকটা আগায় গেছে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? অনেক সময় দেখবেন এই রমজান মাস আসলে নিজের বিবির পর্দা না থাকলেও দোকানের মধ্যে একটা পর্দা ঠিক হই থাকে। ভুল বললাম নাকি? হ্যাঁ। আর পর্দার কাপড়টা হইব লাল। পর্দার কাপড়টা কি? আচ্ছা বলেন তো দেখি, লাল সিগন্যাল যেখানে থাকে এখানে মানুষ কি থাকে? ওইটার কাছেও মানুষ যায় না। গাড়ি চলছে চলছে চলছে, হঠাৎ করে লাল বাতি জ্বলছে, আর বাহের ক্ষমতা আছে সামনে যাওয়ার? তার মানে তুমি স্টপ, তুমি এখানে থামো, আমার কাছে তুমি আইসো না। এখন দিনের বেলায় এই দোকানের চতুর্দিক দিয়ে দেখবেন যে সুন্দর করে লাল কাপড় দিয়ে একটা বেড দেয়, ঠিক না? বেড দিয়ে একটা পর্দা দিছে। এই পর্দার ভিতরে আমার সমাজের কিছু বেলাজ্জা মুসলমান আছে, এরা এই পর্দার ভিতরে বয়ে বয়া খায়, আছে না এরকম? আর ছায়ের কাফের মধ্যে এমন বাড়ি দেয়, আশেপাশে যারা রাস্তা দিয়ে যায় এরাও যাতে শুনতে পারে যে আমরা এই আমলের মধ্যে আছি। কথা বলেন ঠিক কিনা? আমি বলবো, তুমি এই যে রমজান মাসে নিজেও রোজা রাখতেছো না, তোমার এই দোকান খুললা মানুষের তুমি খাওয়ায়া তার রোজাটা তুমি নষ্ট করতেছো। তুমি যা কিছু উপার্জন করছো, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, পুরা উপার্জনটাই তোমার জন্য হালাল না হারাম? জোরে বলেন। কসম করে বলি পুরাটাই হারাম। ওই হারাম তুমি যে সংসারের মধ্যে উঠাইলা, ওই সংসারে কোনোদিন তোমার শান্তি আসবে? কোনোদিন শান্তি আসবে না। রমজান মাসে তুমি 15,000 20,000 টাকা ইনকাম করছো, আল্লাহর কাছে এই দোয়া আমরা করি না, কিন্তু এটা বাস্তবতায় দেখি এমন অসুখ রমজানের পরে তোমার হবে, এক অসুখে 75,000 টাকা যাইব, তখন ওই টাকা দিব কেডা? কই পাইবা টাকা? এই জন্য ওই কাজ না করি। 11 মাস ইনকাম করছেন, 11 মাস পরিশ্রম করছেন, একটা মাস আপনি বৈশা খান না, এক মাস আপনি রোজা রাখেন, ইনকাম না করেন, আল্লাহই চালাইব। কে চালাইবে? আরো জোরে বলেন। তাওয়াক্কাল তো আল্লাহর উপর করলেন, আমরা তো করি না। আমরা মনে করি যে যদি আমি দোকানদারি না করি তাহলে আমার এই সংসার কে চালাবে? আমার ছেলে মেয়ে আপনজন এগুলা সব না খায় মরবো। আচ্ছা না খায় কি কেউ মারা গেছে? জোরে বলেন। রিজিকের মালিক কে? আল্লাহ। এই জন্য আমার বন্ধুগণ, হাদিস শরীফের মধ্যে আসছে,
আল্লাহর নবীর যখন কোনো বিপদ দেখতেন, কোনো প্রয়োজন হইতো, সঙ্গে সঙ্গে তিনি ওযু করিয়া 2 রাকাত নফল নামাজের মধ্যে দাঁড়িয়ে যাইতেন। আবার 2 রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহর কাছে আল্লাহর নবী তার প্রয়োজনের কথা বলতেন। বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার প্রয়োজন মিটাই দিতেন। আল্লাহু আকবার। নামাজটাও ওই তৈব এরকম নামাজ, ঠিক কিনা? কিন্তু নামাজের মধ্যে দাঁড়াইলে যদি আমার ওই সংসারের কথা, দোকানের কথা, ব্যবসার কথা, কোন জায়গাতে আমি টেহা সুদে লাগামো, কয়জনের সুদে টেহা দিয়া গেছে, আবার কয়জনে দিব, এই চিন্তা ভাবনা যদি নামাজের মধ্যে দাঁড়ানোর পরে আসে, ওই নামাজে কিন্তু আপনার কি হবে না? আল্লাহর দরবারে কবুল হবে। ওই নামাজ দিয়ে আপনি ভালো কিছু অর্জন করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, চমৎকার একটি ঘটনা শুনেন। স্ত্রী হইল মুসলমান, স্বামী হইল ইহুদি। কেমনে জানি জাত বেজাতে এই কামটা হইছে, এটা কিতাবের ঘটনা বলছি। এবার বিবি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার আমার বন্ধুগণ নামাজের ফাঁকে ফাঁকে তেলাওয়াত করে, তারপরে যখন পাতিলায় চাউল দেয় ভাত রান্নার জন্য, বিসমিল্লাহ বলে পাতিলার মধ্যে চাউল দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। ইহুদি কয়, দেহি তো নামাজের কদ্দুর পাওয়ার আর বিসমিল্লাহর কেমন পাওয়ার, এটা হাই পরীক্ষা করার লেগে খালি সময় মানে সুযোগ খুঁজতেছে। এটা পরীক্ষা করব, বিসমিল্লাহর পরীক্ষা আর নামাজের পরীক্ষা। নামাজের কেমন পাওয়ার আর বিসমিল্লাহর কেমন পাওয়ার, এটা পরীক্ষা করার জন্য হয় খালি সুযোগ খুঁজতেছে। একদিনকা বিবি তার এই কোলের বাচ্চা ঘরের মধ্যে শোয়া, তারপরে নামাজে দাঁড়ায় গেছে। নামাজে দাঁড়ানোর পরে ইহুদি কি করলো, ওই বাচ্চাটারে একটা জ্বলন্ত আগুনের চুলা, ওই চুলার মধ্যে সন্তানটারে রাইখাইছে। কিসের মধ্যে রাখছে? আরো জোরে বলেন। আগুনের চুলা। ওই চুলাটা দাউ দাউ করে জ্বলতেছে। তার ইচ্ছা হলো সন্তান এই আগুনে পুড়ে মারা যাবে। তারপরে ইহুদি তার বিবিকে বলবে, এবার তোমার নামাজ তোমার সন্তানরে ফিরাইলো না, তুমি যে এত নামাজ নিয়ে ব্যস্ত থাকো, তোমার সন্তানের তোমার কোনো খবর নাই, তুমি বেখেয়াল, তুমি নামাজ নিয়ে ব্যস্ত, এই নামাজ তোমার সন্তানকে রক্ষা করতে পারলো না। এইটা হলো তার উদ্দেশ্য। এইবার যখন ইহুদি তার বিবি যখন নামাজে দাঁড়িয়ে গেল, ইহুদি তার সন্তানকে জ্বলন্ত আগুনের চুলার মধ্যে রেখে আসলো। আসার পরে এবার চিন্তা করতেছে, হায় হায় সন্তান তো আগুনে পুড়ে মারা যাবে। এবার ডান দিকে বাম দিকে তার বিবি যখন সালাম ফিরে নামাজ শেষ করলো, ইহুদি কয়, বিবি রে, তুমি তো এদিকে নামাজের মধ্যে ব্যস্ত, ওদিকে তোমার সন্তান চুলার মধ্যে পড়ে মারা গেছে, তুমি তো খবরই জানো না। এবার কয়, কখনো হইতে পারে না, আমার আল্লাহ এমন ক্ষতি কোনোদিন আমার জন্য করবেন না। আমি তো আল্লাহর হুকুম পালন করেছি, আমি তো আল্লাহর আইন মেনেছি, আমি তো নামাজ আদায় করেছি, আমার সন্তানের এমন ক্ষতি হইতেই পারে না। গিয়ে দেখে মা, ইহুদির স্ত্রী ওই চুলার কাছে গিয়ে দেখে জ্বলন্ত আগুনের মধ্যে সন্তান যেমন ফুল দিলে ফুল নিয়ে খেলাধুলা করে, এমনইভাবে জ্বলন্ত আগুনের টুকরা হাতের মধ্যে নিয়ে খেলাধুলা করতেছে। এবার বিসমিল্লাহ বলিয়া যখন ওই ইহুদির স্ত্রী বিসমিল্লাহ বলিয়া 2 হাত যখন চুলার দিকে বাড়াই দিয়েছে, সন্তান লাফ মেরে মায়ের কোলের মধ্যে চলে এসেছে। শরীরের মধ্যে ছিল কাপড়, ওই কাপড় আঁচল দিয়া সন্তানের শরীরের মধ্যে যে আগুনের টুকরাগুলি ছিল, সেই আগুনগুলি নিজের হাত দিয়ে পরিষ্কার করেছে, শরীর থেকে ফেলে দিয়েছে। লক্ষ্য করে দেখলো ওই সন্তানের শরীরের একটা পশমের গোড়াও পড়ে নাই। আমার বন্ধুগণ, এইবার মাঝখানে আরেকটি ঘটনা হয়েছিল।
বিবি ডাক দিয়ে বলেছে, সন্তান আগুনে পড়েছে, তুমি সন্তান আগুন থেকে উঠাও। এবার ইহুদি যখন হাত বাড়ায় দিয়েছে, ওই জ্বলন্ত আগুনের লেলিহান ইহুদিকে থাবা মেরে ধরতে চায়, ইহুদিকে ধরতে চায়। ইহুদি তো কাছে যাইতে পারে না। আগুনের যে শক্তি, আগুনের যে পাওয়ার, সেটা সে সহ্য করতে পারে না। বারবার চেষ্টা করো, সন্তান চুলার থেকে উঠাইতে পারে নাই। এইবার ডাক দিয়ে বলেছে, বিবিরে আমি তো পারলাম না, তুমি চেষ্টা করে দেখো। বিসমিল্লাহ বলে যখন মা চুলার দিকে হাত বাড়াইছে, হাত বাড়ানোর সাথে সাথে সন্তান মা বলে মায়ের কোলের মধ্যে লাফ দিয়ে চলে এসেছে। এইবার ইহুদি ডাক দিয়ে বলে, বিবিরে ব্যাপারটা কি বুঝতে পারলাম না, আগুনে তোরও খায় না, তোর সন্তানও খায় না, আমারে খায়, কারণটা কি, ব্যাপারটা কি? বিবি কয়, স্বামী রে এমন কালেমা পড়েছি, ওই কালেমা দুনিয়ার আগুন কেন, আল্লাহ পাক ওই কালেমা পড়নেওয়ালার জন্যে জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। ও প্রাণের স্বামী, তুমিও যদি কালেমা পড়ে মুসলমান হতে পারো, আল্লাহর কসম করে বলি, দুনিয়ার আগুন কেন, আল্লাহ পাক জাহান্নামের আগুন হারাম করে দিবেন। আল্লাহু আকবার, জোরে বলেন। এবার বলেন বিসমিল্লাহ। আর নামাজের পাওয়ার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? নামাজ হইতে হবে ইখলাসের সাথে, আন্তরিকতার সাথে, খুশু আর খুজুর সাথে, ঠিক কিনা বলেন? আমরা ওরকম নামাজি হইতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আমরা এমন নামাজ পড়বো না, নামাজও পড়ি আবার মুরগিও খেদায়, আছে না এরকম? এখন নামাজে দাঁড়াইছে, দেখে মুরগি ওই পাতিলার থেকে ভাত খায়, ভাত। এবার নামাজের মধ্যে সূরা পড়তেছে, কুল হুয়াল্লাহু আহাদ, মানে এমন একটা দমক দিছে, নামাজও পড়ছে আবার দমকে মুরগিও খাদাইছে, মানে একবারে দুইটা করছে। এবার বলেন, এই নামাজ দিয়া কি জান্নাতে যাওয়া যাবে? এই নামাজ কি আল্লাহর দরবারে কবুল হবে? নামাজ এটা আল্লাহর দরবারে কবুল হবে? নামাজ পড়তে হবে, নবীওয়ালা নামাজ, সাহাবিওয়ালা নামাজ। জোরে বলেন, ঠিক কি ঠিক না? এই যে রমজান মাস আইতেছে, এই রমজান মাসে আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করব আগের থেকেই, যেন আমরা রমজানের রোজাগুলি রাখতে পারি। নিয়ত আছে না সবার? দিনের বেলায় খাইবেন, দোকানের ভিতরে যাইবেন। আমার সমাজে যে সমস্ত দোকানগুলি খোলা থাকবে, এই ছেলে, এই এই তিনটা রোজা রাখতো না? হ্যাঁ, রাখবো। এই যারা দোকানদার, যারা ব্যবসায়ী, আমার এই কথাটা তাদের কাছে ভালো লাগবে না, তারপর এটা বলা দায়িত্ব বলি, তারা এটা পছন্দ করবে না, মনে করবে যে হুজুর আইসে আমাকে ক্ষতি করার লাগা। কারণ রমজান মাসে তারা দিনের বেলায় দোকান চালাইবে, এটা নিয়ত আগই করে লইছে, ঠিক না? আমরা তাদের হাতে পায়ের মধ্যে অনুরোধ করে বলবো, হাতে ধরি পায়ে পড়ি, ও ভাই তুমি আমার মুসলমান ভাই, তুমি আমার ভাই, জাতি ভাই, আমি মুসলমান, তুমিও মুসলমান। তোমার মৃত্যুর পরে তোমার জীবনের আমলের হিসাব তোমাকেই দিতে হবে। তোমার মা বাবা, আত্মীয় স্বজন, ভাই বেরাদর, তোমার বিবি, তোমার মেয়ে, তোমার সন্তান তোমার আমলের হিসাব দিবে? যারা বলেন দিবে? দিবে না, কেউ দিবে না। তোমার হিসাব তোমাকেই দিতে হবে। তুমি একটি মাস বন্ধ রাখো, রেখে তুমি একটু পরীক্ষা করো, দেখবা যে আল্লাহ গাইবী ভাবে তোমার রিজিকের ফয়সালা করে দিবেন, ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আবার রমজান মাস এলে দেখবেন কাম নাই কাজ নাই, খালি ফেসবুক শরীফ, ইউটিউব শরীফ আর ক্যারাম বোর্ড শরীফ, আছে না? ক্যারাম বোর্ড খেলে, ইউটিউব, ফেসবুক, এগুলি লুডো খেলা, এগুলি নিয়ে তারা সময় পাস করে, সময় পাস। আবার দেখবেন যে 3 টাস খেলে, 3 টাস। কয় ভাই এটা রোজা থাইকা তুমি এটা করতেছো? কয় এটা সময় পাস করি, সময় পাস করি। আবার দেখবেন যে কিছু আছে সিনেমা দেখে, নাটক দেখে। এগুলি কি রমজান মাসে রোজা রাখা যদি এই কাজগুলি করে, তাহলে কি রমজানের রোজা কি সহি হবে? একটু জোরে বলেন, সহি হবে? এই জন্য আমরা এগুলি করব না। রাজি আছি না ইনশাল্লাহ? রমজানেরই পবিত্রতা করি সংরক্ষণ, আসুন
করি সংরক্ষণ রমজানেরই পবিত্রতা করি সংরক্ষণ আসুন করি সংরক্ষণ আল্লাহর হুকুম পালন করা আল্লাহর হুকুম পালন করা বড়ই প্রয়োজন বড়ই প্রয়োজন রমজানেরই পবিত্রতা করি সংরক্ষণ আসুন করি সংরক্ষণ দিনের বেলায় খাওয়া দাওয়া হোটেল খোলা বেপরোয়া ঠিক কিনা দিনের বেলায় খাওয়া দাওয়া হোটেল খোলা বেপরোয়া ইমানদার তো করবে না ভাই ইমানদার তো করবে না ভাই এমন আচরণ এমন আচরণ রমজানেরই পবিত্রতা করি সংরক্ষণ আসুন করি সংরক্ষণ ঠিক কিনা নগ্ন অশ্লীল ছায়া ছবি নোংরা বিসিআর টিভি চলবে না বন্ধ হবে রমজান মাসে চলবে না বন্ধ হবে রমজানে আপনার ওই যে ভারতের চ্যানেল কি নাম স্টার জলসা জি বাংলা এটা কি রমজান মাসে চলবে না বন্ধ থাকবে ও মুসলমান জোরে বলেন চলবে না বন্ধ থাকবে রমজান মাসে রোজা রাখিয়া যারা স্টার জলসার জি বাংলা মুসলমানের ঘরে যারা চালাবে আল্লাহর কসম করে বলি ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা আসবে না গজবের ফেরেশতা আসবে ওই ঘরের মধ্যে শান্তি আসবে না অভাব দূর হবে না জোরে বলেন ঠিক কিনা নগ্ন অশ্লীল ছায়া ছবি নোংরা বিসিআর টিভি বন্ধ করুন রুচিবিহীন বন্ধ করুন রুচিবিহীন সকল আয়োজন সকল আয়োজন রমজানেরই পবিত্রতা করি সংরক্ষণ আসুন করি সংরক্ষণ আল্লাহর হুকুম পালন করা আল্লাহর হুকুম পালন করা বড়ই প্রয়োজন বড়ই প্রয়োজন রমজানেরই পবিত্রতা করি সংরক্ষণ আসুন করি সংরক্ষণ আমিন কোন আর জোরে বলেন আমিন মা বোন যারা আছেন তাদের একটা বদ অভ্যাস না ভালো অভ্যাস এটা আমি জানি না রমজান মাসে দেখবেন যে ফাঁকা সময়ে আপনার এই বিভিন্ন বাড়ির মহিলারা একত্রিত হইয়া একজন আরেকজনের কুৎসা গায় আছেন এরকম গীবত করে হায় হায় কইেন না গো এই শুরু হয়েছে মানে স্টার দিছে স্টার দেওয়ার পরে কয় হ আমিও তো জানি এইটা এই শুরু হয়ে গেছে গা গীবত অথচ যারা গীবত করে রমজান মাসে রোজা রাখিয়া যারা গীবত করে তারা যেন মৃত মরা বাইয়ের গোস্ত খাইলে যেরকম হয় গীবত গাওয়া তেমন কোনো বেশ কম নাই এখন যদি কাউকে বলা হয় যে ভাই তোমার ভাই যে মারা গেছে তোমার ভাইয়ের শরীর থেকে একটু তোমার মরা ভাইয়ের শরীর থেকে একটু গোস্ত তোমারে কাইটটা দেই তুমি খাও খাইব কথা কয় না খাইব লাগবো না একটা কিলাকিলি পুরো একটা মারামারি বেয়াদব আমার ভাই মারা গেছে আমি সুকাহাত এরপর আবার তুই আমার ভাইয়ের মরা গোস্ত খাওয়ার লেগে কইতাছস এটা কইব কি কইব না কিন্তু গীবত যে গাইলো গীবত খায় গীবত করে আর দেখবেন যে বলা খালি ডোব গিলে মানে তার কাছে খুব মজা লাগতেছে আছেন এরকম আমার বন্ধুগণ রমজান মাসে রোজা রাখিয়া যারা গীবত করবে তাদের রমজানের রোজা সহি হবে জোরে বলেন হবে এই জন্য আমরা আমাদের জবানটাকে হেফাজত করব আমরা আমাদের চক্ষু হেফাজত করব জোরে বলেন ঠিক কিনা শুধু তাই না রমজান মাসে রোজা যারা রাখবে আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলি রোজা রাখবে
ওই ব্যক্তি ওই দিনের মতো নিষ্পাপ হয়ে যাবে যেদিন সে মায়ের গর্ভ থেকে নিষ্পাপ হয়ে আসছিল। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। নিষ্পাপ। রমজানের কত বড় ফজিলত, সুবহানাল্লাহ বলতেন না? অনেকে দেখবেন সারাদিন রোজা রাখে, এটা আমি বাস্তবতার কথা বলতেছি। এক লোকে গিয়া বলছে, ভাই আমি তো কয়েকজন মানুষ রমজান মাসে ইফতারের জন্য দাওয়াত দিছি, তো আপনারও দাওয়াত, আমার বাড়িতে গিয়ে আপনি ইফতার করবেন। দাওয়াত দেয় না? হ্যাঁ হ্যাঁ দাওয়াত রাখছে। রাখার পরে আহা এটা কি করলাম আমি, এই যে দাওয়াতটা রাখছি সারাদিন এত কষ্ট করে না খাইয়া রোজা রাখ, বেড়া খাইলে কি আর রোজা হইব? না খাইয়া রোজাটা রাখছি, এই হের বাড়িতে ইফতার করে আমার এই রোজার সোয়া ফেরত দিয়ালাম, এই কাম আমি নাই, এটা আমি করতাম না, আমি তার দাওয়াতও যাইতাম না। এরকম মন মানসিকতা রোজাদার আছে না নাই? বলেন, জোরে বলেন, আছে না নাই? অথচ আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে কোনো ব্যক্তিকে, কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করাবে, রোজা রাখিয়া যেই জবাব পাইবে, যে ব্যক্তি ইফতার করাইলো ওই ব্যক্তিও রোজাদারের সমান সওয়াব পাবে। অথচ রোজাদারের সওয়াব থেকে বিন্দু পরিমাণ কমতি হবে না। আল্লাহু আকবার। আমরা যাই না এর বাড়িতে খাইয়া আমার রোজার সওয়াব দিয়ালাম, এটা কোনোদিন এই কাজ আমরা করব না। নিজেরও মানুষকে দাওয়াত দিয়া ইফতারের সময় খাওয়াবো, মানুষ যদি ইফতারে দাওয়াত দেয় আমরা সেখানেও যাইব। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা মানুষকে নিজেও ইফতার করো, মানুষকে ইফতার করাও, এটা মধ্যে অনেক সওয়াব। যে ব্যক্তি ইফতার করাবে, একজন রোজাদার ব্যক্তি রোজা রাখিয়া যেই পরিমাণ সওয়াব পাবে, ইফতার করাইলেও সেই পরিমাণ সওয়াব পাইবে। সাহাবায়ে কেরাম বললেন, নবী গো, আমাদের তো তেমন কোনো সামর্থ্য নাই, আমরা যে মানুষকে পেট ভরিয়া ইফতার করাবো। আমার নবী ডাক দিয়ে বলেন, শোনেন, এই পেট ভর্তি করিয়া খাওয়ানো কোনো শর্ত নয়। যদি এক গ্লাস পানি দেও ইফতার করাইতে পারো, তাহলে তুমি কমপক্ষে এক গ্লাস পানি দিয়ে হলো, একটা খেজুর দিয়ে হলো যদি ইফতার করাও, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তোমার আমল নামায় লিখে দিবে। আল্লাহু আকবার, জোরে বলেন। এই জন্য আমরা নিজেরা ইফতার মানুষকে দাওয়াত দিয়া খাওয়াইবো, এবং মানুষের দাওয়াত দিলে আমরা যাব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। অনেকে ওই যে একটা দোয়া আছে না, সুবহানাল্লাহিল মুলকি ওয়াল মালাকুতি, একটা দোয়া আছে না তারাবির সময়, এই দোয়া পারে না, এই জন্য মসজিদে যায় না। আছে না এরকম? ইমাম সাহেব জিগায়, কিও আমরা দিয়ে মসজিদে তারাবির নামাজ পড়তে আসেন না? কেমনে যাবো, দোয়া পারি না। কোন দোয়া? ওই যে 4 রাকাতের পরে যেটা পড়ে। এখন এই 4 রাকাতের পরে বসাটা হইলো একটা বিশ্রাম। একটা কি বিশ্রাম? আমাদের দেশে এটা একটা রুসুম, এটা একটা রেওয়াজ হয়ে গেছে। এই দোয়াটা কেউ যদি এই দোয়া নাও পড়ে, তাহলে তার নামাজের কোনো ক্ষতি হবে? যারা বলেন কোনো ক্ষতি হবে? আমরা 20 রাকাত তারাবির নামাজ মসজিদে গিয়ে জামাতের সাথে পড়বো ইনশাআল্লাহ। আর বেশি বেশি করে নফলের পাবন্দি করব, কারণ আল্লাহ রাসূল বলেছেন, রমজান মাসে একটা ফরজ অন্য মাসে 70টা ফরজের সমান। রমজান মাসের একটা ফরজ অন্য মাসে কয়টা ফরজের সমান? এই আস্তে বললে হবে না, জোরে বলতে হবে। কয়টা? আরো জোরে বলেন। রমজান মাসের একটা ফরজ অন্য মাসের 70টা ফরজের সমান। রমজান মাসের একটা নফল অন্য মাসের একটা ফরজের সমান। এই জন্য বেশি বেশি করে নফলের প্রতি আমরা যত্নবান হব। রমজান মাসে বেশি বেশি করে তেলাওয়াত, তারপরে জিকির, দুরুদ আর আস্তাগফিরুল্লাহ, এটা বেশি বেশি করে পড়ব। রাজি আছি তো ইনশাআল্লাহ? রমজানের রোজা রাখার জন্য নিয়ত আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করেন, সবাই বলে আমিন। আর রাসূল বলে আমিন। ও ভাই, রমজান আসতেছে, আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত বাড়ায় দেন। রমজানের একটা রোজা রাখা আমার বন্ধুগণ, এটা যে কত বড় সওয়াবের কাজ, এটা আপনি এখন বুঝবেন না, এটা বুঝবেন যখন তখন। আর আফসোস করলে কোনো কাজে আসবে? যারা বলেন আসবে। আবার অনেক সময় দেখা যায় আমাদের সংসারে, আমাদের পরিবারে ছোট্ট কিছু ছেলে মেয়ে থাকে, তারা যখন মা বাবা সাহারি খাওয়ার সময় যখন উঠে, তখন রাতের
সন্ধ্যা রাত্রেই বলে রাখে, মা যখন সেহরি খাইতে উঠবা আমাকেও ডাক দিবা, আমিও কিন্তু রোজা রাখবো। মা তখন বলে, বাবা তোমার কিন্তু বয়স হয় নাই, তুমি তখন ছোট্ট মানুষ, রমজানে রোজা রাখলে তোমার শরীরটা নষ্ট হয়ে যাবে, স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, কলিজা শুকায় যাবে। এই কথা বলিয়া আমাদের সন্তান থেকে রোজা রাখা থেকে দূরে রাখি, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ও বাবাজিরা একটু খেয়াল করে শোনেন, যেই সমস্ত সন্তানদের উপর রমজানের রোজা ফরজ হয় নাই, ওই সমস্ত সন্তানদেরকে যদি মা বাবারা রমজানে রোজা রাখার সুযোগ করে দেয়, হাসর মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, যেদিন মানুষের হিসাব নিকাশ শুরু হয়ে যাবে, যেই সমস্ত সন্তানদের উপর রমজানে রোজা ফরজ হয় নাই, তাদের তো নেকের কোনো দরকার নাই। ওই সমস্ত সন্তানেরা রোজা রাখিয়া যে সওয়াব অর্জন করলো, ওই সওয়াবটা মা এবং বাবার আমলে সমানভাবে বন্টন করে দিবেন কে? আরো চিল্লায় বলেন কে? আল্লাহর নাম জোরে বললে কি গুনাহ হবে? মুসলমানদের আওয়াজ তো ছোট হওয়ার কারণে মাঝে মধ্যে নাস্তিকেরা ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলার সাহস পায়। মুসলমান তো বিড়ালের জাতি নয়, মুসলমান হলো সিংহের জাতি। কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করি না, কোনো পরশক্তিকে ভয় করি না। এই দেশ আমার দেশ, ঠিক কিনা বলেন? আরেক বেড়ার যেমন কথা বলার অধিকার আছে, আমারও অধিকার আছে। আমি এই দেশের একজন নাগরিক। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই জাহান্নামের দিকে যাচ্ছে, আমি দেখতেছি আমার ভাই জাহান্নামের দিকে যাচ্ছে। ওই লোকটাকে ফিরানোর দায়িত্ব শুধু আমার একা নয়, আপনারও কিন্তু দায়িত্ব। আপনি একজন মুসলমান, আপনি একজন মুসলমান, আল্লাহর কাছে আপনাকেও জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। কার কথা? নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবার পরিজন যারা আছে তাদেরকেও, আহলে আওলাদ যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কার কথা? আরো চিল্লায় বলেন, কার কথা? জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে ঈমান শর্ত, ঈমান ছাড়া জাহান্নামের আগুন থেকে বাঁচা যায় না। ঈমানের পরে নেক আমল ছাড়া কিন্তু জাহান্নামের আগুন থেকে বাঁচা যায় না। আমার বন্ধুগণ, ঈমানের পরে নামাজ, তারপর নামাজ আমাদের উপর ফরজ করে দিয়েছেন। এটা ধনীদের উপরও ফরজ, আবার গরিবদের উপরও ফরজ। রমজানের রোজা, এটা ধনীদের উপর ফরজ, আবার গরিবদের উপরও ফরজ। জোরে বলেন ঠিক কিনা? অনেক সময় দেখা যায় গরিবেরা বলে, আল্লাহ তো আমাকে গরিব বানাইছে, আমি যদি নামাজ পড়ি 5 ওয়াক্ত, আমার সংসারে কাজ কে করবে? আমার সন্তান, আমার বিবি, আমার আত্মীয় স্বজন, আমার পরিবারে যারা আছে তারা তো না খেয়ে মারা যাবে। এই জন্য সে নামাজের পাবন্দি হয় না, 5 ওয়াক্ত নামাজ পড়তে সে চায় না। এমন মুসল্লি আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আবার রমজান মাস আসলে সমাজে এক শ্রেণীর দরিদ্র মানুষ, তারা বলে রোজা আমরা রাখবো কেন? যারা গরিব তারাই তো রোজা রাখবে, আমাদের তো সম্পদের কোনো অভাব নাই, টাকা পয়সার কোনো অভাব নাই। জোরে বলেন, আছে না নাই? এই সমস্ত কথা বলিয়া আমল থেকে অবশ্যই আমরা দূরে থাকবো না। আমাদের উপর নামাজ ফরজ করে দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত নামাজ আদায় করব। আল্লাহ পাক রমজানের রোজা ফরজ করে দিয়েছেন, অবশ্যই আমরা রমজানের রোজা রাখবো। জোরে বলেন ঠিক কি ঠিক না? আরো জোরে বলেন ঠিক কি না? একটা রোজা যদি ছুটে যায়, আপনি যতই রোজা রাখেন না কেন, পরে ওই ক্ষতি পূরণ আপনি কোনোদিন করতে পারবেন? রমজানের একটা ফরজ রোজা ছুটে গেলে আপনি সারা বছর যদি নফল রোজা রাখেন, ওই ফরজের সমান সওয়াব আপনি পাবেন না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা, আমরা নিজেরা রোজা রাখবো, আমার সমাজের সমস্ত মানুষ যেন রোজাদার হয়ে যায়, এই জন্য আমরা মেহনত করব, মানুষদেরকে দাওয়াত দিব, নিজেরা মসজিদ আবাদ করব, আমার সমাজের সমস্ত মানুষ যেন নামাজি হয়ে যায়, এই জন্য দাওয়াতি আমল করব তো ইনশাআল্লাহ। আমরা নিজেরা কোরআন তেলাওয়াত করব,
আমার সন্তানদেরকে কোরআন তেলাওয়াত করাবো, তাদেরকে কোরআন শিক্ষা দিব, মাদ্রাসায় পাঠাবো, মাদ্রাসায় ভর্তি করাবো। আমার যদি সন্তান না থাকে, আমার আশেপাশে যারা আছে তাদের যদি কোনো সন্তান থাকে, বাচ্চা থাকে, মাদ্রাসায় পড়ার মতন যদি নিয়ত থাকে, কিন্তু মাদ্রাসায় পড়ার মতন যে একটা খরচ তারা বহন করতে পারে না, আমি সেটা একটু শেয়ার করব, আমি একটু সহযোগিতা করব, সাহায্য করব। আমি একদিন থাকবো না, কিন্তু ওই সন্তানটা মাদ্রাসায় পড়ে যে কোরআন শিখলো, দিন শিখলো, শিখার পরে যে আমল করবে, ওই আমলের একটা সওয়াবের অংশ আল্লাহ পাক আমার আপনার কবরের মধ্যে পৌঁছাই দিবেন। কথা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? এই জন্য ভাই, আমরা নেক কাজের দিকে ধাবিত হই, গুনার থেকে আমরা দূরে থাকি। আমরা গুনার দিকে প্রতিযোগিতা, এখন তো সমাজের মধ্যে গুনাহ হচ্ছে প্রতিযোগিতামূলকভাবে, ঠিক না? গুনাহ হইতেছে প্রতিযোগিতামূলক, কিন্তু নেকের কোনো প্রতিযোগিতা নাই। অথচ আমার বন্ধুগণ খেয়াল করে শোনেন, আল্লাহর নবীর সাহাবীদের অবস্থা ছিল কেমন। একজন ডাক দিয়ে বলতেন, তুমি আজকে কি কি নেক আমল করেছো? তখন বলতো, আমি তো এই নেক আমল। তুমি এরকম করো কেন? একবার এর দিকে যাও, আবার এর দিকে যাও, সার পোকা কাপড়া। এটা আমি কোনোদিন পছন্দ, তুমি জানো না এটা? এরকম করো কেন? ফাজলামি করো। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু। কি জানি বলতেছিলাম, বলেন তো দেখি, মনে আছে কিনা? কারো কি মনে আছে? আমলের প্রতিযোগিতা। আমরা এখন গুনার প্রতিযোগিতা করতেছি। সাহাবায়ে কেরামদের মধ্যে ছিল নেক আমলের প্রতিযোগিতা। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য একজন সাহাবী আরেকজনের সাহাবীর সঙ্গে যখন দেখা হইতো, সালামের পরে জিজ্ঞেস করতেন, আপনি আজকে কি কি নেক আমল করেছেন? তখন বলতো, আমি তো ভাই এই নেক আমল করেছি। এখন যার কাছে বলতো, সে চিন্তা করে দেখলো, হিসাব করে দেখলো, আমার চাইতে নেকের কাজ তো আমার ভাই বেশি করে ফেলেছে। এই জন্য সে প্রতিযোগিতামূলকভাবে তার চাইতে বেশি নেক আমল করার জন্য আরো বেশি মেহনত করতো। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য আমরাও নেকের প্রতিযোগিতা করব তো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। আমি আপনি একদিন থাকবো না, কিন্তু আমার আপনার নেক আমল আমার আপনার জন্য নাজাতের জরিয়া হবে। আজকে দুনিয়াতে যা কিছু কামাই করে যাচ্ছি, রেখে যাচ্ছি, এগুলি দুনিয়ায় পড়ে থাকবে। হ্যাঁ, দুনিয়ায় পড়ে থাকবে, কোনো কাজে আসবে না। এই জন্য ইসলামী শিক্ষায় শিক্ষিত নিজেরা হব, আমাদের সন্তানদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল আউয়াল সাহেব, ওনার 3টা সন্তান, একজন আমেরিকা, আরেকজন আপনার অস্ট্রেলিয়া, আরেকজনও বিদেশ থাকে, 3জনই উচ্চশিক্ষায় শিক্ষিত। কিন্তু তার এত সম্পদ থাকার পরেও, এত পড়াশোনা করানোর পরেও, আমার বন্ধুগণ, ওই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল আউয়াল সাহেবের শেষ পর্যায়ে তার আশ্রয় হলো বৃদ্ধাশ্রমে। কোথায়? কোথায়? বৃদ্ধাশ্রমে। ছেলেও খবর নেয় না, মেয়েও খবর নেয় না, যার যার মতন আলাদা, সবাই নিজেকে নিজে নিয়ে ব্যস্ত, বাবার খবর কেউ নেয় না। এখন ওই অধ্যাপক আব্দুল আউয়াল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, তিনি এখন বৃদ্ধাশ্রমের মধ্যে থাকিয়া চোখের পানি ফেলে কাঁদতেছেন। হায় হায়, সন্তানদেরকে ইসলামী শিক্ষিত না করার কারণে আজকে আমার এই অধপতন, আজকে আমার এই অবস্থা। আমার খবর কেউ নেয় না, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত। আমি এত কষ্ট করে লালন পালন করলাম, টাকা পয়সা জোগাড় করে তাদের পড়াশোনা করায়া, তাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করলাম, বিদেশে পড়াশোনা করাইলাম। আমার এই শেষ বয়সে আমার পাশে আজকে কেউ নাই। তার এই চোখের পানি আমার বন্ধুগণ এখন যারা বৃদ্ধাশ্রমে আছে তারাই দেখতেছে। এখন সে আফসোস করতেছে, মাদ্রাসায় না পড়ানোর কি ক্ষতি। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। মাদ্রাসায় পড়ালে কমপক্ষে মা বাবাকে গালি দিবে না, মা বাবার সাথে বেয়াদবি করবে না, মা বাবাকে ঘর থেকে বের করে দিবে না, মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাইবে না। ঠিক?
মাদ্রাসায় পড়ালে নাস্তিক হবে না, কোরআনের বিরুদ্ধে কথা বলবে না, ইসলামের বিরুদ্ধে কথা বলবে না, অন্যের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করবে না, জুলুম করবে না, তারপর আপনার গুনার কাজে লিপ্ত হবে না, কমপক্ষে ভালো কাজ করবে। এটাই স্বাভাবিক, এটাই সত্য। কথা বলেন ঠিক কিনা? আর কিছু না হোক, আমার মৃত্যুর পরে আমার সন্তান রব্বির হামহুমা কামা রব্বায়ানি, দোয়াটা সবাই পড়েন না, রব্বির হামহুমা। এই দোয়াটা সন্তান আমার জন্য করবে, ঠিক না? এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে ইসলামের শিক্ষায় শিক্ষিত করব, মাদ্রাসায় পড়াবো। রাজি আছেন না ইনশাআল্লাহ? এখন এই দোয়া হবে, কেউ উঠবেন না, কেউ উঠবেন না, দোয়া না দিয়ে আমরা কেউ যাব না, ঠিক আছে না? খাওয়ার পরে হাত না দোয়া যেমন, আমলের পরে দোয়া না করে যাওয়া তেমন। আর দোয়া ও হকুল ইবাদা, দোয়া হলো সমস্ত ইবাদতের মগজ। সুবহানাল্লাহ বলেন। লক্ষ লক্ষ টাকা খরচ করে সিঙ্গাপুর যায় চিকিৎসার লাগিয়া, দেখবেন পরে আবার যাওয়ার আগে ইমাম সাহেবরা ডাইকে আনে, মাদ্রাসার শিক্ষকরা ডাইকে আনে, একজন নামাজি হাজিরে ডাইকে আনে, দোয়া করেন যাইতেছে সিঙ্গাপুর চিকিৎসার লাগিয়া। তাহলে দরবারে এত জোর টেহার, তারপরে দোয়া চাই, কারণটা কি? কারণটা হলো দোয়ারও দরকার আছে। দোয়ার বদলতে অনেক পরিবর্তন হয়, অনেক কিছু হয়, সেদিকে যাচ্ছি না। এই জন্য ভাই, আমরা এরকমভাবে জীবনে যত গুনাহ করছি, ওই গুনার কথা স্মরণ করে আল্লাহ পাকের কাছে মাপ চাইব, তওবা করব। সামনে পবিত্র রমজান মাস আসতেছে, আমরা সবাই রমজানের জন্য সবাই প্রস্তুতি নিব। রাজি আছি না ইনশাআল্লাহ? প্রস্তুতি হলো, মনে করেন এই রমজান মাসের জন্য সোয়াবিন তেল কিনবেন, পেঁয়াজ কিনবেন, আলু কিনবেন, কারণ এটা দাম বাইরে যাবে, কত দাম